এখন আমরা আছি লালাখাল। ওই সামনে হচ্ছে আপনার চা বাগান। বন্ধু চাটা খেলেন? অসাধারণ রে ভাই, অসাধারণ। আমার জীবনে মনে এরকম আমি চাই নাই। বর্ডারের কাছে ওই জিরো পয়েন্টটা, তো ওইখানে যাই, ওইখানে গিয়ে ওই জায়গাটার ভিউ এনজয় করি। এখন আমরা নেমে গেছি হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে। তো গাইস আমরা লালাখাল এসে পানি দেখে আসলে লুক সামলাতে পারি নাই, ওই কারণে আমরা দুই বন্ধু নেমে গেছি। এটা ও আছে শামুকপাঙ্গা ভাগে। আচ্ছা। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমি অলওয়েজ ভালোর দলে, বাট আজকে আমি ভালো নাই। তার কারণ হচ্ছে আজকে সকাল থেকেই বৃষ্টি। ভাবছিলাম আজকে সকালে একটু বের হবো, কোথাও ঘুরতে যাবো, ওই ফুটেজটা আমি আপনাদেরকে তুলে ধরবো। বাট যেহেতু সকালে বের হতে পারি নাই, এখন 11টা সামথিং বাজে, বাট বৃষ্টি আমাদেরকে থামাতে পারবেন না। গাইস যেই কথা সেই কাজ, আমরা বের হয়ে গেছি বৃষ্টির মধ্যে, আমি আর রাকিব। তো আসলে যেই দিন যেরকমই যাই না কেন, ওই দিন ওইভাবে উপভোগ করতে হবে। আমরা যদি ভাবতাম যে মনে করেন যে রোদ হবে আর রোদের মধ্যে বের হবো, তাহলে ওই দিনটাই মাটি যাইতো। বাট আমরা এই বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি আমি আর রাকিব। তো এখন আমাদের উদ্দেশ্য কোথায় বন্ধু? হরিপুর। আজকে আমরা যাবো হরিপুর, ওইখান থেকে ডিসাইড করবো কই যাওয়া যায়। সো ইয়া, লেটস গো। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে লালাখাল। লালাখালে যাওয়ার রাস্তাটা একটু খারাপ, একটু দেখাই। এই যে সব জায়গায় ভাঙা, যদি রাস্তাটা ভালো থাকতো সেক্ষেত্রে লালাখালে যাতায়াতটা হয়তো বা আরো অনেক ইজি হইতো আর অনেক ভালো লাগতো। সো গাইস উঠে গেলাম নৌকায়। এটা হচ্ছে ওদের একটা রেট আছে, রেট হচ্ছে 700 টাকা। বাট আমরা দুইজনে যাচ্ছি, ওই কারণে একটু কম দিয়ে যাচ্ছে, 300 টাকা করে যাচ্ছি। এখানে একটা জায়গা আছে জিরো পয়েন্ট নাম, ওইখানে নিয়ে যাবে আর কি আমাদের। আর সত্যি কথা বলতে লালাখালের এই ভিউটা অনেক বেশি সুন্দর লাগে। লাইফে তো অনেক কিছুই করেন, একটু বের হয়ে আসেন, দেখবেন জীবনটা আসলে অনেক সুন্দর, যদি তা আপনি সুন্দরভাবে উপভোগ করতে পারেন। এখন জিরো পয়েন্ট আছে, ওই সামনে হচ্ছে আপনার চা বাগান, ওই চা বাগানের ওইদিকে যাবো। চা বাগান তো আমরা অলরেডি দেখি, তো এইখানে চা বাগানটা আসলে দেখি, এই জায়গাটা চা বাগানটা কেমন মাপে তাই দেখি, সামনে চা বাগান ওই জায়গাটা কেমন। তো গাইজ এখন আসি ওই চা বাগানের ওইদিকে। চা বাগান হচ্ছে ওই সামনে, এই পুরাটাই চা বাগান। এতটা আসলে আরো বেশি সুন্দর হয়। আমরা একটু সামনে যাব। আর এখানে একটা চার দোকান আছে, শুনছি এই জায়গার চা অনেক টেস্টি হয়। দেখি চাটা খেয়ে কেমন, দেন তারপরে আমরা ভিতরে যাব। বন্ধু চাটা খেলেন? অসাধারণ রে ভাই, অসাধারণ। আমার জীবনে মনে এরকম আমি চাই নাই। থ্যাংক ইউ চাচি, এত সুন্দর চা বানানি লাগি। আর থ্যাংক ইউ বাগনা, আমরা আসলে লইয়া লাগি। ওকে, তো এখানে চাটা খাই, দেন তারপরে ভিতরে যাওয়া যাক। আসলে আমরা এর আগে যখন আসছিলাম তখন হচ্ছে আপনার বৃষ্টি ছিল না, রোদ ছিল। রোদের সময় আসছিলাম, রোদের সময় এই জায়গাটাও খারাপ না, বাট বৃষ্টির সময় এই জায়গাটার ফিলটা আরো অন্যরকম। মানে প্রতিটা গাছের পাতাগুলো একদম মানে সবুজ হয়ে আছে আর কি। আমাদের চা বাগানের যে ভিউ, ছাড়লেই পড়িও। আমার মন বসে না শহরে নগরে, তাই তো আইলাম লালাখাল, তাই তো আইলাম লালাখাল। এই লালাখালের ভিউটা দেখা মাতাল লাগে। তো গাইজ আমরা বের হয়ে গেছি চা বাগান থেকে। এই চা বাগানটা আসলে অনেক সুন্দর, সত্যি কথা বলতে। আপনারা যারা আসবেন এই লালাখাল আসবেন, তারা একবার হলো এই চা বাগানটাতে আসবেন, আলাদা একটা ফিল পাবেন। তো আমরা এখন যাচ্ছি ওই সামনে একটা পয়েন্ট আছে, মানে ইন্ডিয়ার কাছেই। তো ওইখানে যাবো, একটু যদি পারি তাহলে গুচল টুচল করবো আর কি। আমি এখানে অনেকবার পড়ে গেছিলাম। বন্ধু কিছু বলো। যে বলবো না, হয়ে গেছি আমি এই জায়গার প্রেমে পড়ে গেছি। যে আমার নিজের নিজে একটা মানে এখানে একটা বাড়ি বানায়া প্রতিদিন সকালে হয়তো আমি জায়গাটার ভিউটা নিতাম। তো যাই হোক বাগনা, এখন আমরা কই যাইমু?
0 পয়েন্টে। 0 পয়েন্ট সামনে না? জি। ওকে, বর্ডারের কাছে ওই 0 পয়েন্টটা, তো ওইখানে যাই, ওইখানে গিয়ে ওই জায়গাটার ভিউ এনজয় করি। সো গাইজ, এখন আমরা নেমে গেছি হচ্ছে ইন্ডিয়ার বর্ডারে। আই মিন এই যে এই সাইডটা হচ্ছে ইন্ডিয়ার, মানে এই পুরাটাই হচ্ছে ইন্ডিয়ার। আমাদের বাংলাদেশ হচ্ছে এই সাইডে, আর এই সাইড হচ্ছে ইন্ডিয়ার। এটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। লালাখালটা আসলে বাংলাদেশে পড়লো, এইখান থেকে ইন্ডিয়ার অনেক সুন্দর ভিউ এনজয় করা যায়। তো গাইজ, আমরা লালাখাল এসে পানি দেখে আসলে লুক সামলাতে পারি নাই, ওই কারণে আমরা দুই বন্ধু নেমে গেছি। তো বন্ধু, লালাখাল উদ্দেশ্যে ভিউটা আর এই যে গোসল করতেছো কেমন লাগতেছে তোমার? একটু অসাধারণ, আমি গেছি বললাম আমি আমার জীবন। তো গাইজ, লেটস গো। সো গাইজ, আমরা লালাখালে অনেক ভালো একটা এনজয় করলাম, আর এই জায়গাটার ভিউ আসলে অনেক সুন্দর। যদি আপনারা লালাখালে আসেন, অবশ্যই এই জায়গাটা আসবেন। এখানে হচ্ছে 0 পয়েন্ট বলে, এখানে যখন পানি থাকে না তখন এই জায়গাটা হয়তো আরো বেশি সুন্দর লাগে, কিন্তু এখনো অনেক বেশি সুন্দর। আপনারা যখন বৃষ্টির সময় আসবেন এইরকম ওয়েদার দেখতে পারবেন। তো এখন আমরা লালাখালকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ লালাখাল, বাই বাই। সো গাইজ, আমরা লালাখাল আসছি, বাট হরিপুরের পাখির মাংস খাবো না তা কিভাবে হয়? এই জায়গাটা কিন্তু পাখির মাংসের জন্য অনেক বিখ্যাত। এখানে অনেক ধরনের পাখির মাংস পাওয়া যায়, যেমন বক পাখি, সাদা বক, ও আছে বালিয়াস, এটা। ও আছে শামুক পাঙ্গা পাখি, আচ্ছা, আর ও আছে পানকুড়ি পাখি। তো এই ছিল আমার লালাখাল নিয়ে ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।